সাইদুল ইসলাম ভাই। তো সম্মানিত ভাইরা, আমরা মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশার সালাতের পরেই দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদের সামনে কোরআন এবং হাদিসের মাহফিলে আসার, বসার, আলোচনা করার আর শোনার সুযোগ করে দিলেন। যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের আলিশান দরবারে আল্লাহর শেখানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আমরা আদায় করে নিলাম। আল্লাহর শুকর আদায় করার পর যার উপরে দুরূদ পাঠ করতে হয় তিনি হচ্ছেন এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যার মর্যাদার দিগন্তকে শুধু বুলন্দ করেছেন, প্রসারিত করেছেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের থেকে অনেক অনেক দূরে মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীর পাশে গম্বুজে খাদরার নিচে আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে ভক্তি ভরা, শ্রদ্ধা ভরা দুরূদ ও সালাম যেন তার হাবিবের কদম মোবারকে পৌঁছিয়ে দেন। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ থেকে মুআজ্জাজ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে আসছেন। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করছে আপনারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আপনারা কোরআন এবং হাদিসকে ভালোবাসেন, আলেম উলামাদেরকে মহব্বত করেন। আপনাদের এই উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সবাই বলে আমিন। এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমতের ভিতরে বসে থাকবেন। কারণ দ্বীন শিখার জন্য, কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য যেই ব্যক্তি রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জলের স্তরে বিচরণশীল যত প্রাণী আছে সকলেই আপনাদের জন্য দোয়া করে যে আল্লাহ তাআলা এই ঈসা কলস জামে মসজিদের সামনে, মসজিদ প্রাঙ্গণে বসে তোমার যে সমস্ত বান্দাগুলো কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছে, আল্লাহ তুমি তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, আপনারা শুনেছেন ইতিপূর্বে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরে আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। শুরুতেই আল্লাহ পাকের কাছে তৌফিক চাই নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি ভূমিকায় সময় না কাটে সরাসরি আপনাদের নিয়ে আমার নির্ধারিত বিষয়ের আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। পবিত্র কোরআনে কারীমের সূরা মুলক থেকে দ্বিতীয় আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনারা যারা পারেন সকলে আমার সঙ্গে একবার তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবজাতির উদ্দেশ্যে এই কোরআনে আযীম নাযিল করলেন। কোরআন নাযিল করে কোরআনের মালিক জানাইয়া দিলেন যে সমস্ত মানবজাতির জন্য এই কোরআনে কারীমকে আমি হেদায়েতের বাহন বানিয়ে দিয়েছি। আর সূরা মুলকের এই দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মানুষের জীবন আর মৃত্যু সম্পর্কে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এটা হচ্ছে জীবন্ত একটা গ্রন্থ, মানুষের জীবনের কথা বলে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানবতার জীবনে এমন কোনো কাজ নাই, এই সপ্ত আকাশ মণ্ডলী আর জমিনের ভিতরে, সমুদ্র মহাসমুদ্রের ভিতরে
যা কিছু আছে সব কিছু আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা মুলকের দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে। ঠিক কিনা বলেন? শুধু মানুষ নয়, যার প্রাণ আছে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে? এই পৃথিবীতে অমর হয়ে কেউ থাকতে পারে না। সুতরাং আপনাকে আমাকে আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি এজন্য যাতে করে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের কাছ থেকে, মানব জাতির কাছ থেকে আমি পরীক্ষা নিতে পারি কর্মক্ষেত্রে এই পৃথিবীতে কে সফলতা অর্জন করে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে তোমরা ছিলে না, তোমরা ছিলে আলমে আরওয়াহের মধ্যে, সেখান থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছি, মায়ের রেহেমের মধ্য দিয়ে দুনিয়ায় পাঠালাম। আর জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীতে গিয়ে বাঁচবা কতদিন, আর সেই দুনিয়ায় কিভাবে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবীজির মহাপবিত্র আদর্শের অনুকরণে জীবনটা কাটায় দিতে হবে। এই বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন কেবলমাত্র আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। নবীজির একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আরজ করে নিয়ে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আমি জানতে চাই এই দুনিয়ায় কোন মানুষটা সবচেয়ে বুদ্ধিমান মানুষ, এই দুনিয়ায় সবচেয়ে সচেতন মানুষকে, তার পরিচয়টা আমি জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, এই দুনিয়ায় যে মানুষটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই মানুষটা হলো সবচেয়ে বেশি সচেতন মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ। যারা মৃত্যুর কথা স্মরণ করে, কারণ মৃত্যুর কথা আপনি যখন স্মরণ করবেন তখন আপনার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কাফা বিল মাউতি ওয়াইসান, মৃত্যু হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উত্তম উপদেশ। মানুষকে সংশোধন করার জন্য এই পৃথিবীতে বিশাল মানব গোষ্ঠী, এই জাতিকে পরিচালনা করার জন্য কত আইন, কত নিয়ম, কত নীতি নির্ধারণ করা হয়েছে, কিন্তু সমস্ত মানুষকে সংশোধন করার জন্য সবচেয়ে নির্মূল পথ হচ্ছে মানুষকে আখিরাতের ভয় দেখাতে হবে, পরকালের ভয় দেখাতে হবে। যদি মানুষ আল্লাহকে ভয় পেয়ে যায়, কবর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নামের কথা যখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, তখন ওই মানুষগুলো আর অপরাধ প্রবণতায় সামিল হতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য আবার ভাইয়েরা, পরকাল সম্পর্কে কথা বলতে গেলে শুরু করতে হয় মৃত্যু দিয়ে, কারণ আমাদের পরকালের যাত্রাটাই শুরু হয় মৃত্যুর মধ্যে দিয়ে। ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াহের মধ্যে। সেখান থেকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্য দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী জায়গা। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী একটা জায়গা। এই দুনিয়া একটা মুসাফির খানার মতো। এই দুনিয়াটা হলো একটা অস্থায়ী জায়গা। এখানে এক্সাম্পল দেওয়া যায় যাত্রী ছাউনির মতো। বাসের যাত্রী ছাউনির সঙ্গে এক্সাম্পল করা যায়, অথবা ট্রেনের ওয়েটিং রুমের সঙ্গে এক্সাম্পল দেওয়া যায়, অথবা এয়ারপোর্টের লাউঞ্জের সঙ্গে তুলনা করা যায়। আপনি যখন ঢাকা যাওয়ার জন্য আপনি যখন সিলেট গেলেন, সিলেট থেকে এখানে আপনি কাউন্টারের ভিতরে বসে থাকলেন, যখন আপনি গাড়ির টিকিটটা কাটলেন, মনে করেন আপনি কোনো একটা গাড়িতে ঢাকা যাবেন, যেমন আপনার গ্রিন লাইনে আপনি ঢাকা যাবেন, সেখানে বসে গ্রিন লাইনের কাউন্টারে আপনি টিকিট হাতে নিয়ে বসে বসে অপেক্ষা করছেন। যখন গাড়িটা ছাড়ার সময় হয়ে যায়, গাড়িটা যখন সামনে এসে যাবে, তখন কি আপনি ওই গ্রিন লাইনের ওয়েটিং রুমে বসে থাকবেন, নাকি আপনি গাড়িতে আরোহণ করবেন? নিশ্চয়ই গাড়িতে আরোহণ করবেন, ঠিক কিনা? কারণ আপনার গন্তব্যস্থান হচ্ছে ঢাকা। আপনি পারাবতের টিকিট করেছেন, সিলেট থেকে ঢাকা যাবেন, অথবা আপনি এয়ারপোর্টের লাউঞ্জের ভিতরে বসে আছেন, হাতে আপনার টিকিট, বিমানের টিকিট, পাসপোর্ট, ইমিগ্রেশন হয়ে গেছে, আপনি অপেক্ষা করছেন। বাংলাদেশ এয়ারলাইন্স চলে আসলো, ইমারত এয়ারলাইন্স চলে আসলো, আল ইত্তেহাদ চলে আসলো। আপনি
এয়ারপোর্টের লাউঞ্জের মহব্বতে এখানে কোনো বোকা মানুষ বসে থাকবে, নাকি প্লেন আসার সাথে সাথে প্লেনে উঠে যাবে? প্লেনই তো উঠে যাবে, ঠিক কিনা? কারণ তার গন্তব্যস্থান হচ্ছে আরব আমিরাত, সৌদি আরব, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা সফর করবে। সেখানে এয়ারপোর্টের লাউঞ্জের ভিতরে সে আর বসে থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বোঝান, এই দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয়। তোমরা মায়ের রেহেমের মধ্যে নিয়ে আলমে আরওয়াহ থেকে আলমে দুনিয়ার মধ্যে এসেছো। এটা একটা লাউঞ্জের মতো, এয়ারপোর্টের লাউঞ্জে বসে যেভাবে যাত্রীরা অপেক্ষা করে, এই দুনিয়ায় আপনি বসে বসে অপেক্ষা করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন আপনার আমার উপরে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় মানুষ পাঠিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাত জাতিকে আমি আল্লাহ তাআলা একমাত্র আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মানুষগুলো পৃথিবীতে বসে আছে, কিন্তু মৃত্যু নামক বাহন যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনি ইচ্ছায় অথবা অনিচ্ছায় যে কোনো অবস্থায় মালাকুল মউত ফেরেশতার সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মউত ফেরেশতার সঙ্গে হয়ে আপনার অনন্তকালের জীবন অজানা অচেনা এক গন্তব্যের দিকে, কবরের দিকে আপনাকে আমাকে রওনা হতে হয়। সুবহানাল্লাহ। এই কবরের জন্য যারা বেশি বেশি করে আমল করে, এই কবরের অন্ধকার কবরের মুক্তির জন্য যারা বেশি করে আমল করে, ওই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে সবথেকে বুদ্ধিমান মানুষ, ওই মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মহব্বতে পড়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। তোমাদের দুনিয়ার টার্গেট হচ্ছে, লাইফ অফ টার্গেট হচ্ছে আখিরাত। কারণ আখিরাতের জীবনে যারা সফলতা অর্জন করে তারাই হলো দুনিয়ার সবচেয়ে সফল মানুষ, ঠিক কিনা? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি বলেন তো দেখি দুনিয়ার সবচেয়ে সফল মানুষ কে, তাহলে আমরা এক একজন এক এক ধরনের জবাব দেব। কেউ বলবো এই দুনিয়ায় যার সবচেয়ে বেশি সুন্দর বিল্ডিং আছে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সফল মানুষ। আবার কেউ বলবে যার ব্যাংক ব্যালেন্স বেশি আছে, কোটি কোটি টাকার মালিক, সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল মানুষ। আবার কেউ বলবে না, যার শক্তি বেশি রয়েছে, গোষ্ঠীর মানুষ বেশি রয়েছে, জনবল রয়েছে, অর্থবল রয়েছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে, ওই মানুষ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল মানুষ। আসলে কথা কি তাই না? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলেন, এই দুনিয়ায় সফল হয়েছে কেবলমাত্র এক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে মুমিন, ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, টাকা পয়সার ভিতরে যদি সফলতা থাকতো, শুধুমাত্র টাকা পয়সার ভিতরে যদি সফলতা থাকতো, তাহলে এই দুনিয়ার সবচেয়ে সফল মানুষ হতো কারণ, ঠিক কিনা বলেন? এই কারণের কত সম্পদ ছিল, টাকা পয়সার পাহাড় গড়েছেন, সোনা চান্দির পাহাড় তৈরি করেছেন, কিন্তু ঈমান না থাকার কারণে কারণের শেষ রক্ষা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে দৃষ্টান্ত সেট করে রেখেছেন, কারণকে শক্ত মাটির মধ্যে তার সমস্ত সম্পদ সোনা চান্দি সহ মাটির গভীরে প্রবেশ করাইয়া দুনিয়ার বাসীর কাছে দৃষ্টান্ত করে রেখে দিয়েছেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই দুনিয়ায় শুধু শক্তি দিয়ে পৃথিবী জয় করা যায় না। যার অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, যার কণ্ঠের আওয়াজ শুনলে মানুষের কলিজা কেঁপে উঠত, এমনও মানুষ দুনিয়ায় ছিল। ফেরাউন আর নমরুদের কথা আপনারা শুনেছেন, তাদের কোনো কিছুর অভাব ছিল না, অস্ত্রের অভাব ছিল না, জনবলের অভাব ছিল না, কিন্তু এই মানুষগুলো তাদের শেষ রক্ষা করতে পারে নাই। দুনিয়া থেকে তাদের ইতিহাস থেকে তাদের নাম মুছে গিয়েছে, কারণ ঈমান না থাকার কারণে এত কিছু থাকার পরেও সফলতা অর্জন করতে পারে নাই। ইতিহাস সাক্ষ্য বহন করে, আল্লাহর কোরআন সেই কথা বলে, এই দুনিয়ার অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন টিকে রেখেছেন কেবলমাত্র মুমিনদের কারণে। মুমিনেরা যতক্ষণ দুনিয়ায় থাকবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় চন্দ্র সূর্য দিয়ে, অক্সিজেন দিয়ে, আলো বাতাস দিয়ে দুনিয়াটাকে সাজায় রাখবেন। সুবহানাল্লাহ। মহাপ্লাবন যখন হলো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত নূহ আলাইহিস সালাম মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন
গোটা মানব জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দাওয়াত পেশ করলেন। তখন 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ ইসলাম কবুল করেছে, আর সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। নাউযুবিল্লাহ বলে, সবাই তাকে প্রত্যাখ্যান করলো। শুধু তাই নয়, তাদেরকে এমন ভাবে প্রহার করলো, নূহ আলাইহিস সালামকে দিনের বেলা তারা মারধর করত, রাতের অন্ধকারে পাহাড়ের পদদেশে নিয়ে রেখে আসতো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা যখন তাকে সুস্থ করে দিতেন, আবার সকালবেলা ভোরবেলা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। এভাবে 1-2 বছর নয়, 100-200 বছর নয়, দীর্ঘ 950 বছর দাওয়াত দিলেন। তারপরেও যখন তারা ঈমান আনলো না, বরং তার উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালাতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন ওই জাতির উপরে। ও কওমের বিরুদ্ধে নালিশ করে দিলেন যে আল্লাহ তাআলা, আমার কওমের লোকেরা, আমি তাদের কল্যাণকামী, ওরা তো বুঝতে পারলো না, আর আমার উপরে তো প্রহার করে জুলুম নির্যাতন করে, সুতরাং তোমার কাছে নালিশ করে দিলাম, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ার সঙ্গে সঙ্গে নবীর বদদুয়া মঞ্জুর করে নিলেন। বললেন, নূরে, তোমার দোয়া আমি মঞ্জুর করে নিয়েছি। যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছে, তোমার উপরে ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, পরকালকে যারা বিশ্বাস করেছে, ওই মানুষগুলোকে বাঁচাবার জন্য তুমি একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ। একটা কিস্তি বানাও, যাতে করে 40 জন মুমিনকে সঙ্গে নিয়ে আর তুমি সেই নৌকায় আরোহণ করবা। আমি तमाम দুনিয়া পানির তলায় তলিয়ে দেব, একটা কাফের মুশরিক এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ করলেন, নূহ আলাইহিস সালাম তখন নৌকা বানালেন, কিস্তি বানালেন। নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, ওয়াকানা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা, সমস্ত কাফিরগুলোকে তুমি মেরে দাও, সমস্ত কাফির মুশরিকগুলোকে ধ্বংস করে দাও, কারণ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি ওদের ব্যাপারে আশ্বস্ত হতে পারি নাই, আমি নিশ্চিত হয়েছি তাদের ঘর থেকে যত সন্তান সন্ততি জন্ম নেবে, তাদের আওলাদগুলো তোমার দ্বীনের নাফরমানি করবে, তোমার বান্দাদেরকে তারা কষ্ট দেবে, এই দুনিয়ায় তোমার বান্দাদের উপরে জুলুম নির্যাতন করবে, সুতরাং তাদের বংশশুদ্ধা ধ্বংস করে দাও, যাতে করে পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। আর আমাকে, আমার পিতামাতা সহ আমার সঙ্গী যারা আছে, আমার পরিবারের মানুষ যারা আমার উপরে ঈমান এনেছে, আমাদেরকে তুমি মাফ করে দাও। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কিস্তি বানালেন, নৌকা বানালেন, জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে ওঠালেন। আল্লাহ পাক বললেন, 40 জন মুমিনকে ওঠাও, একটা কাফিরকে ওঠাতে পারবে না। এই 40 জন যাত্রী নিয়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করলেন, আল্লাহ পাক বললেন, সমস্ত প্রাণীগুলো তুমি জোড়ায় জোড়া উঠাও, একটা গরু, একটা পুরুষ গরু, একটা গাভী, একটা ছাগল, একটা পুরুষ, একটা মহিলা, এইভাবে প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় উঠালেন, কারণ পরবর্তী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রাণী দিবেন এই দুনিয়ায়। এভাবে করে সমস্ত রাতের বেলায়, রাতের অন্ধকারে যখন দেখা গেল হঠাৎ করে আকাশ থেকে গরম পানির বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর জমিনের নিচ থেকে ঠান্ডা পানি উঠতেছে, এভাবে দেখতে দেখতে মুহূর্তের ভিতরে গোটা দুনিয়া পানির তলায় তলিয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকাখানা কাবার চতুর্দিকে সফর করতে লাগলো, কাবা তওয়াফ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত যদি পাড়ে গিয়ে আশ্রয় নিল, সমস্ত কাফের আর মুশরিকরা যখন এই দুনিয়া থেকে তাদের অস্তিত্ব নিয়ে চলে গেল, একটা কাফের মুশরিক দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ পাক কেবলমাত্র 40 জন মুমিনদেরকে আবার দুনিয়ায় পুনর্জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলে, এই দুনিয়ায় কেবলমাত্র আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে সাজায় রাখেন একমাত্র ঈমানদারদের জন্য, মুমিনদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন এই দুনিয়া থেকে কোনো মুমিন থাকবে না এই পৃথিবীতে, সেদিন আমি দুনিয়া ধ্বংস করে দেব, একটা কাফেরকেও জীবিত রাখবো না। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা ইসলামের বিরোধিতা করছে, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস অক্সিজেন নিয়ে, আল্লাহর যে সূর্যের আলো নিয়ে তার জীবন রক্ষা করে, যারা আল্লাহকে অস্বীকার করে, ইসলাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, ওরা বুঝতে পারে নাই কেবলমাত্র এই মুমিনদের কারণেই তাদের জীবন বেঁচে রয়েছে। ঠিক কিনা বলেন?
সুতরাং আবার ভাইরা, এই দুনিয়ায় সফলতা অর্জন করতে পেরেছে কেবলমাত্র মুমিনেরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফলতা অর্জন করতে পেরেছে, আর এই দুনিয়ায় একটা কাফির সফলতা লাভ করতে পারে নাই। মুমিনেরা দুনিয়াতেও সফলতা লাভ করেছে, আখিরাতেও সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, তাম দুনিয়ার সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ইমানদারের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাল্লার দাড়ি ধরে যদি টান দেওয়া হয়, সমস্ত দুনিয়ার সম্পদের চাইতে একজন মুমিনের ঈমানের পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, সুতরাং এই দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতকে বলে গেলে চলবে না। কারণ মৃত্যু এমন একটা মহাসত্য, সমস্ত প্রাণীর সঙ্গে যার সাক্ষাৎ হবে, এই দুনিয়ায় মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু মৃত্যুর সঙ্গে যখন মোলাকাত হয়ে যাবে, মালাকুল মউতের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, তখন কিছু মানুষ আল্লাহর সঙ্গে শামিল হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা বেকুল হয়ে ওঠে। আর কিছু মানুষ এই দুনিয়া পূজারী মানুষ, যারা দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতকে বলে যায়, মৃত্যুর সময় তারা বড় আফসোস করতে থাকে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তারা বড় আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ধোঁকায় পড়ে যেও না। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। এই দুনিয়া হলো একটা খেল তামাশার জায়গা, শুধুমাত্র খেল ছলনার জায়গা, একটা ধোঁকার জায়গা। সুতরাং দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আখিরাতকে বলে যাও না। ওয়ালা দারুল আখিরাতু খায়র ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, তোমাদের চিরস্থায়ী জায়গা হলো আখিরাত, চিরস্থায়ী জায়গাটা হলো আখিরাত। ওই আখিরাতের জীবনে সফলতা যারা অর্জন করবে তারাই হবে সফল মানুষ। আল্লাহ পাক বলেন, লাউ কানু ইয়ালামুন। আহারে, যদি মানুষগুলো এই কথাটা বুঝতে পারত। সুবহানাল্লাহ। দুনিয়ার মহব্বতে পড়ে যারা আখিরাতকে বেমালুম বলে যায়, আল্লাহ পাক আফসোস করেন, বলেন, আহারে, যদি তারা অনুধাবন করতে পারত যে এই দুনিয়ার তুলনায় আখিরাত কত মূল্যবান জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে ওই মানুষগুলোর জন্য আফসোস করে, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতে পারত। সুবহানাল্লাহ। আপনার আমার রব, আমার স্রষ্টা আমাদের কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আর জান্নাত সৃষ্টি করেছেন মানুষকে এই দুনিয়ায় যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত বন্দেগী করে করে যারা তাদের জীবন কাটাইয়া দিবে, ওই মানুষগুলোর জন্য চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহর জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এত সুন্দর জান্নাত আমি দেখে এসেছি। আমরা কেউ জান্নাত দেখেছি? আপনারা দেখছেন জান্নাত? না, আমরা দেখি নাই, কিন্তু দেখেছেন আমাদের একজন, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রিতে আল্লাহর জান্নাত দেখে এসেছি। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দেখে আসলেন? নবীজি বলেন, মা রাআইতু মিসলাল জান্নাতি না'মা তালিবুহা ওয়ালা রাআইতু মিসলান নারি না'মা খারিবুহা। আল্লাহ পাকের হাবিব বলেন যে, আমার উম্মতেরা এত সুন্দর জান্নাত দেখে এসেছে আমি, কিন্তু ওই জান্নাতে যারা যাবে তারা তো ঘুমন্ত অবস্থায় দুনিয়ায়। সুবহানাল্লাহ। যাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বানায়াছেন, তারা যেন ঘুমন্ত অবস্থায়
তারা দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার খেল তামাশায় মজা রয়েছে, ওই জান্নাতের জন্য একটু আমল করা সেই অনুভূতিটুকু হারিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি আফসোস করেন, বলেন আমি এত সুন্দর জান্নাত দেখেছি, মা রাআইতু মিসলাল জান্নাহ, এই জান্নাতের মিসাল, জান্নাতের এক্সাম্পল আমি দুনিয়াতে কিছু দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না, এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, আর জিবরিল আমিনকে বললেন, রে জিবরাইল, আমি আমার বান্দাগুলোর জন্য কেমন জান্নাত বানিয়েছি, তুমি একটু জান্নাতটা একটু ভিজিট করে আসো, একটু সফর করে আসো, দেখো তো জান্নাতটা কত সুন্দর করে বানিয়েছি। জিবরিল আমিন এত পাওয়ারফুল ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 600 নূরের ডানা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 600 নূরের ডানা দিয়ে সৃষ্টি করেছেন, মানে আকাশ থেকে সিদরাতুল মুনতাহা থেকে এই জমিনে আসতে 1 সেকেন্ডের চাইতে কম সময় লাগতো। সুবহানাল্লাহ বলে। এত দ্রুত গতি সম্পন্ন ফেরেশতা, আল্লাহ পাক সেই ফেরেশতাকে বলছেন, তোমার 600 নূরের ডানার ভিতরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে, সমস্ত স্পিড দিয়ে আমার জান্নাতের ভিতরে বিচরণ করো, দেখো জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজে পাও কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল দৌড়াতে লাগলেন জান্নাতের ভিতরে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজে পাবেন। 1-2 বছর নয়, 1000-2000 বছর নয়, 600 নূরের ডানা ব্যবহার করে জিবরাইল আমিন 72,000 বছর আল্লাহর জান্নাতের ভিতরে দৌড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করে বলেন, আল্লাহ তোমার জাতের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি এভাবে জান্নাতের ভিতরে দৌড়াই, আল্লাহ তোমার জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাবো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, ও ঈমানদারেরা, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, আর ওই জান্নাত পাওয়ার জন্য বেশি করে আমল করো। যেই জান্নাতের এক প্রান্ত হলো আকাশে, আরেক প্রান্ত জমিনে, অর্থাৎ জমিন থেকে আকাশ পর্যন্ত যতখানি জায়গা, আল্লাহ পাক বলেন আমি জান্নাতকে এত বড় করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসুন, আল্লাহ তাআলা এই এক্সাম্পল দিলেন, কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাত হলো আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা, ততটুকু জায়গার মতো এতটুকু স্পেস, এতটুকু বিশাল আমি জান্নাত বানাইছি। এবার আসুন, এই আকাশ থেকে জমিন থেকে আকাশটা কত দূর। পৃথিবীর মহাশূন্য বিজ্ঞানীরা গবেষণা করে, নাসা বিজ্ঞানীরা গবেষণা করে, যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে মানুষ এই পৃথিবী থেকে, এই জমিন থেকে কেবল চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহের সচিত্র প্রতিবেদন দুনিয়াবাসীর কাছে উপহার দিয়েছে, কিন্তু আকাশ কোথায় আছে? বিজ্ঞানীরা শত সহস্র বছর গবেষণা করেও আকাশ কোথায় আছে এখনো খুঁজে পায় না। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছে 1 যুগ নয়, 2 যুগ নয়, 1 শতাব্দী নয়, 2 শতাব্দী নয়, বরং কিয়ামত পর্যন্ত যদি আমরা খুঁজে বেড়াই, আল্লাহ তাআলা আকাশ কোথায় রেখেছেন খুঁজে পাবো না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখালেন যে পৃথিবীর মহাশূন্য বিজ্ঞানীরা, তোমরা খুঁজে দেখো, কিয়ামত পর্যন্ত যেভাবে খুঁজে খুঁজে তোমরা আমার আকাশ খুঁজে পাবে না, এভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করে কেউ যদি জান্নাতের সীমানা দেখতে চায়, আমি আল্লাহ তাআলা তো বিশাল জান্নাত বানিয়েছি আমার বান্দাদের জন্য, সেই জান্নাত খুঁজে পাবে না, জান্নাতের কিনারা পাবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই। আপনারা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে হাত তুলে একবার আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে জান্নাতের জন্য আমল করার তৌফিক দান করো। সবাই বলে আমিন। হাত নামান, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। পিছনের বাইরে একটু সামনে আসেন, আর পিছনের ভাইদেরকে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা
সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বলেন যারা জান্নাতে যাবে তারা তো ঘুমিয়ে আছে। আচ্ছা বলেন তো, ঘুমায় থাকলে কি জান্নাত পাওয়া যায়? ফজরের নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে? সারা রাত ওয়াজ শুনতে শুনতে বাড়ি চলে গেলে রাত 12টা বাজে